শ্রাবণ মাস পড়ার আগে আপনি আপনার বাড়িতেই একটি জিনিস কিনে আনুন, দেখবেন মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার মাথার উপর থাকবে। আপনারা কি জানেন যে সব থেকে জাগ্রত শিবলিঙ্গ হচ্ছে মাটির তৈরি শিবলিঙ্গ? অর্থাৎ মাটির তৈরি শিবলিঙ্গ কিন্তু আপনি শ্রাবণ মাস পড়ার একদিন আগে হলেও বাড়িতে কিনে আনুন, তবে সাইজটা যেন খুব বড় না হয়, এইরকম সাইজ হবে। অনেকে দেখবেন মাটির তৈরি শিবলিঙ্গই হোক বা পাথরের তৈরি শিবলিঙ্গই হোক অনেক বড় বড় কিনে আনে এবং অনেকে ছাদেতে রেখে দেয় গাছের তলায়, বা বাড়িতে মন্দির করলে সেই মন্দিরের ভিতর কিন্তু বড় শিবলিঙ্গ রাখে। কিন্তু না, সব থেকে শিবলিঙ্গ এইটুকুটাই সাইজটা এরকম হবে তবে ভালো। বেশি বড় শিবলিঙ্গ রাখা উচিত নয় এবং সেই শিবলিঙ্গ ছাদেতে, খোলা ছাদের মধ্যে গাছের তলায় রাখাও কিন্তু ঠিক নয়। এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ শ্রাবণ মাস পড়ার আগে একটা ছোট্ট মাটির শিবলিঙ্গ আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, এতে কিন্তু মহাদেবের আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে। আর একটা, যাদের সামর্থ্য আছে তারাই কিন্তু এই কাজটি করবেন, যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এটা করবেন না। অনেকে দেখবেন পাথরের শিবলিঙ্গ, সোনার তৈরি শিবলিঙ্গ, রূপোর তৈরি শিবলিঙ্গ আনে, কিন্তু পারদের তৈরি শিবলিঙ্গ কিন্তু খুব ভালো। পারদের সাথে কিছুটা সিলভার মেশানো থাকে, সেই শিবলিঙ্গ একটু দামি হয়। সকলের পক্ষে সম্ভব নয় কিনা, কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু শ্রাবণ মাসের আগে এই শিবলিঙ্গ একটা কিনে আনবেন, এনে পুরো শ্রাবণ মাসটা আপনি পুজো করবেন। দেখবেন এতে যদি আপনার শনির সাড়ে চলে, শনির দশা চলে, সেই দোষী সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং এছাড়াও কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, সেই কাজ সফল হচ্ছে না, এটা যদি আপনি শ্রাবণ মাসে পুজো করতে পারেন পারদের তৈরি শিবলিঙ্গে, তাহলে কিন্তু আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে সকলের পক্ষে সম্ভব নয়, যাদের সম্ভব তারাই কিনবেন, এবং যাদের সম্ভব নয় তারা অবশ্যই বাড়িতে শ্রাবণ মাস পড়ার আগে একটা ছোট মাটির শিবলিঙ্গ নিয়ে আসবেন এবং সেদিকে পুজো করবেন। কারণ মাটির তৈরি শিবলিঙ্গ কিন্তু বেশি জাগ্রত হয়। তো অবশ্যই এটা মনে রাখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।